হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইংলিশ প্র্যাকটিস সেশন। একটি স্ট্রাকচার শেখা সবথেকে গুরুত্বপূর্ণ, কিন্তু সেটিকে বাস্তব কথোপকথনে ব্যবহার করতে পারাই হলো আসল দক্ষতা। আর সেই দক্ষতা গড়ে তুলতেই আজকের এই প্র্যাকটিস সেশন। আজ আমরা প্রিভিয়াস ক্লাসের ভিডিওতে শেখা স্ট্রাকচার দিয়ে বিভিন্ন রিয়েল লাইফ সেন্টেন্স প্র্যাকটিস করব। যদি আপনি এখনো সেই স্ট্রাকচার ক্লাসটি দেখে না থাকেন, তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ভিডিওটি দেখে নেন। এতে আজকের লিসন আরো পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তাহলে আর সময় নষ্ট না করে আমার সঙ্গে প্রত্যেকটি সেন্টেন্স জোরে জোরে রিপিট করুন, যাতে এই প্র্যাকটিসের মাধ্যমে আপনার মুখের জড়তা কেটে যায়। তো চলুন তাহলে শুরু করি আজকে প্র্যাকটিস সেশনের প্রত্যেকটি বাক্য অন বাই অন। I will get used to the new office environment. I repeat, I will get used to the new office environment. আমি নতুন অফিস পরিবেশের সঙ্গে অভ্যস্ত হয়ে যাব। You will soon get used to your new neighborhood. I repeat, you will soon get used to your new neighborhood. তুমি শীঘ্রই তোমার নতুন পাড়ার পরিবেশের সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে। He will get used to his new workplace. I repeat, he will get used to his new workplace. সে তার নতুন কর্মস্থলের সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে। She will soon get used to university life. I repeat, she will soon get used to university life. সে শীঘ্রই বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে। We will get used to the new working system. I repeat, we will get used to the new working system. আমরা নতুন কর্মপদ্ধতির সঙ্গে অভ্যস্ত হয়ে যাব। They will soon get used to living in Dhaka. I repeat, they will soon get used to living in Dhaka. তারা শীঘ্রই ঢাকা বসবাসের সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে। I will get used to my new daily routine. I repeat, I will get used to my new daily routine. আমি আমার নতুন দৈনন্দিন রুটিনের সঙ্গে অভ্যস্ত হয়ে যাব। You will soon get used to your new responsibilities. I repeat, you will soon get used to your new responsibilities. তুমি শীঘ্রই তোমার নতুন দায়িত্বগুলোর সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে। He will get used to the busy office schedule. I repeat, he will get used to the busy office schedule. সে ব্যস্ত অফিসের সময়সূচির সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে। She will get used to living away from her family. I repeat, she will get used to living away from her family. সে শীঘ্রই পরিবারের বাইরে থাকতে অভ্যস্ত হয়ে যাবে। We will get used to the new timetable. I repeat, we will get used to the new timetable. আমরা নতুন সময়সূচির সঙ্গে অভ্যস্ত হয়ে যাব। They will soon get used to the village life. I repeat, they will soon get used to the village life. তারা শীঘ্রই গ্রামের জীবনের সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে। I will get used to the cold weather. I repeat, I will get used to the cold weather. আমি ঠান্ডা আবহাওয়ার সঙ্গে অভ্যস্ত হয়ে যাব। You will soon get used to working from home. I repeat, you will soon get used to working from home. তুমি শীঘ্রই বাড়ি থেকে কাজ করার সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে। He will get used to his busy lifestyle. I repeat, he will get used to his busy lifestyle. সে এই ব্যস্ত জীবনযাত্রার সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে। She will soon get used to hostel life. I repeat, she will soon get used to hostel life. সে শীঘ্রই হোটেল জীবনের সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে। We will get used to the new office rules. I repeat, we will get used to the new office rules. আমরা নতুন অফিসের নিয়মগুলোর সঙ্গে অভ্যস্ত হয়ে যাব। They will soon get used to the new environment. I repeat, they will soon get used to the new environment. তারা শীঘ্রই নতুন পরিবেশের সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে। I will get used to my new colleagues after a few days. I repeat, I will get used to my new colleagues after a few days. কয়েকদিনের মধ্যেই আমি আমার নতুন সহকর্মীদের সঙ্গে অভ্যস্ত হয়ে যাব। You will soon get used to this sense. I repeat, you will soon get used to this sense. তুমি শীঘ্রই এই পরিবর্তনের সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে। That's all for today's practice session. আজ আমরা প্রিভিয়াস ক্লাসের স্ট্রাকচার দিয়ে বিভিন্ন বাস্তব উদাহরণের মাধ্যমে প্র্যাকটিস করলাম। আশা করি এখন আপনি শুধু স্ট্রাকচারটিই বুঝতে পারছেন না, বরং এটি কনভারসেশনে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও বুঝতে পারছেন খুব ভালোভাবে। এখন আপনার জন্য ছোট্ট একটি হোমওয়ার্ক। আজকের এই প্র্যাকটিস সেশনের সব সেন্টেন্সগুলো আপনার খাতায় লিখে রাখুন। প্রতিদিন জোরে জোরে প্র্যাকটিস করবেন এবং সেই স্ট্রাকচার ব্যবহার করে নতুন আরো কিছু আপনার রিয়েল কনভারসেশন থেকে বাক্য তৈরি করার চেষ্টা করবেন। মনে রাখবেন, প্রতিদিন ছোট ছোট প্র্যাকটিসই
একদিন আপনাকে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। দেখা হবে আগামী প্র্যাকটিস সেশনে। টিল দেন, কিপ প্র্যাকটিসিং, কিপ স্পিকিং।